আমরা তাদের উদ্দেশ্যে আমাদের আজকের আয়োজন। আমাদের পূর্ববর্তী শিক্ষার্থীরা রয়েছে এবং আমাদের শিক্ষার্থী বা শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত যারা রয়েছে, মাঝবয়সী যারা রয়েছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলি। আসলে আমরা যখন ছাত্র ছিলাম, আমাদের ছাত্র অবস্থায় একটা রচনা ছিল স্টুডেন্ট লাইফ। ওই রচনার প্রথম লাইন ছিল স্টুডেন্ট লাইফ ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ আওয়ার টাইম, মানে স্টুডেন্ট লাইফ আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সময়। এটা যখন আমরা ছাত্র ছিলাম তখন না বুঝে মুখস্থ করেছিলাম, কিন্তু এখন যখন ছাত্রত্ব শেষ হয়েছে তখন আসলে বুঝতে পারি যে এই রচনার এই লাইনটা আসলে কেন শুনতে ছিল। তো যারা এখন ছাত্র বা শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত আছো, বা যারা মাদক বা কিশোর গ্যাংয়ের সাথে যারা জড়িত বা যে বয়সটা জড়িত, যারা উপস্থিত রয়েছে, সবার উদ্দেশ্যে এতটুকুই বলবো যে এই বয়সটার উপরে আসলে ডিপেন্ড করে যে আমাদের জীবনটা আসলে কোথায় যাবে। ছাত্র বয়সে আমরা কি করছি বা আমাদের টিনেজ বা কিশোর বয়সে আমরা কি করছি, সেটার উপরে আসলে ডিপেন্ড করে যে আমাদের জীবন আমাদেরকে কোথায় নিয়ে যাবে। আমাদের তরকারি যখন আমরা রান্না করি, তরকারিতে লবণ মরিচ সবকিছুই লাগে, কিন্তু লবণ যদি বেশি দিয়ে দেওয়া হয় তরকারিতে, তাহলে কিন্তু সেই লবণ আবার খাওয়া যায় না। সুতরাং ছাত্র বয়স তোমাদেরকে এখন যেটা করবে সেটাই করতে ভালো লাগবে, কিন্তু কোনটা কোন পরিমাণে করা যাবে সেটার পরিমিতি করতে অবশ্যই থাকতে হবে। আর আমাদের অনেক শিক্ষক বা আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন। আসলে শিক্ষকরা হচ্ছে আমাদের জাতি গড়ার কারিগর। আপনারা যারা শিক্ষক রয়েছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আসলে শিক্ষক এবং ছাত্র মানে আদর্শ হচ্ছে 1:1, মানে একজন শিক্ষকের বিরুদ্ধে একজন ছাত্রের সবথেকে ভালো হয়, কিন্তু সেটা যেহেতু বাস্তবতা নিজেকে সম্ভব না। আপনারা যারা শিক্ষক রয়েছেন 1:1 কোঅর্ডিনেশনটা অন্তত আসলে মানে তৈরি করা যায়। আপনার প্রত্যেকটা ছাত্রকে আপনার পক্ষে জানা সম্ভব, তাদেরকে সময় দিয়ে আপনার পক্ষে সম্ভব। আর গার্ডিয়ান হিসেবে আপনারা যারা উপস্থিত রয়েছেন, গার্ডিয়ান হিসেবে আপনাদের কি করণীয় সেটা আপনারা যারা সন্তান, মানে আপনাদের যারা সন্তান রয়েছে, সেটা আমাদের নতুন করে বলার কিছু নেই। এবং আমরা এখানে যারা প্রশাসনের সাথে জড়িত রয়েছি, আমরা কিন্তু সবসময় আপনারা যারা স্থানীয় আছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যে দলই বিলং করেন না কেন, যখনই কোনো ইউনিয়ন পর্যায়ে কোনো ঘটনা ঘটে, আমরা কিন্তু সবার আগে বলি যে ওখানে প্রভাবশালী নেতৃবৃন্দ কে আছে, আমরা কিন্তু আপনাদের মুখামুখি হয়েই থাকি। সুতরাং মাদক, কিশোর গ্যাং বা সামাজিক যে অপসংস্কৃতিগুলোর কথা আমরা বলছি, সেগুলো আপনাদের সহযোগিতা নিয়েই আমরা সবসময় সমাধান করতে চাই। এবং আমাদের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, সীমাবদ্ধতার বক্তব্যে সেটা উঠে এসেছে বা আপনারাও সেটা জানেন। এই কারণে আমাদের এই সীমাবদ্ধতাগুলো ওভারকাম করে আপনাদের সহযোগিতা নিয়ে একমাত্র আমরা যেরকম বাংলাদেশের কথা বলছি, মাদক এবং কিশোর গ্যাং বা সামাজিক অন্যান্য যে অপসংস্কৃতিগুলো রয়েছে এগুলো মুক্ত এই বাংলাদেশ গড়ার জন্য আমাদের সেনবাগ থানা পুলিশ আজকে যে আয়োজন করেছে, এটা আপনাদের সহযোগিতার মাধ্যমে সফল হোক। এবং আমরা উপজেলা প্রশাসন, থানা পুলিশের সাথে সর্বদাই আমরা কানেক্টেড থেকে এই যে বিষয়গুলো রয়েছে এগুলো অ্যাড্রেস করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা আমাদের অব্যাহত রয়েছে। আবারও আজকের অনুষ্ঠানের আয়োজক কমিটি এবং আপনারা যারা এতক্ষণ এই